তার সবথেকে বড় পরিচয় তিনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ। আর যেখানে সে বিচক্ষণতার পরিচয় পাওয়া যায় সেখানেই তার সঙ্গে পরিচয় ঘটে দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে। তিনি জওহরলাল নেহরু। ভারতের রাজনীতি আর ভারতীয় শাসনতন্ত্রে কংগ্রেসের বীজ বপনকারীদের মধ্যে প্রথম পুরোধা। রাজনীতি মানে নীতির রাজা হলেও রাজনীতি আসলে কি তা তিনি ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন, যা আজও এক বাক্যে স্বীকার করে আসমুদ্র হিমাচল। কূটনীতিবিদ্যা বা দূরদর্শিতা কিংবা আদর্শবাদী কোনো দিকেই আজও তার জুড়ি মেলা ভার। এ কারণে তার সবথেকে বড় পরিচয় তিনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ হিসেবে। তবে সাংবিধানিক দিক থেকেও সকলকে পেছনে ফেলে তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। পণ্ডিত জওহরলাল নেহরু 1879 সালে এলাহাবাদে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা মতিলাল নেহরু ব্রিটিশ ভারতের নামজাদা ব্যারিস্টার ও রাজনীতিবিদ ছিলেন। ফলে রাজনীতি আর আইন বিষয়টা তার রক্তেই ছিল। যদিও তার রাজনীতিতে হাতেখড়ি ইংল্যান্ডে থাকাকালীন ছাত্র রাজনীতি থেকে। পরে ভারতে ফিরে এসে কমলা কাউলকে বিয়ে করেন তিনি। জন্ম হয় ইন্দিরা প্রিয়দর্শিনীর। ধীরে ধীরে বাবার হাত ধরে কংগ্রেসের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে থাকেন। মহাত্মা গান্ধীর হাত ধরে যার সম্পূর্ণ প্রয়োগ হয়। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনিও দেশীয় খাদির কাপড় পরতে শুরু করেন। 1924 সালে এলাহাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের সভাপতি নির্বাচিত হন। 1936 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি। এর মধ্যে বেশ কয়েকবার কারাবরণও করেছেন। এদিকে তখন দেশের স্বাধীনতা আন্দোলন চরম মাত্রা পেয়েছে। 1945 সালে জুন মাসে ফের কারাবন্দী হন তিনি। ছাড়া পান কয়েক মাস পরেই। মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি ওঠে। ভারত বিভাজনের প্রস্তাব দেয় ব্রিটিশরা। অবশেষে 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। শপথ বাক্য পাঠ করেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে। সঙ্গে সঙ্গে রচিত হয়ে যায় ইতিহাস। তবে এই সময়ই ভারতের সঙ্গে যুদ্ধ বাধে পাকিস্তানের। সেই সময় শান্তি আলোচনার জন্য তার নির্দেশেই বন্ধ হয় ভারত পাকিস্তান যুদ্ধ। পরে 1961 সালে চীনের সঙ্গে যুদ্ধ বাধে। অসুস্থ হয়ে বেশ কিছুদিন কাশ্মীরে ছিলেন বিশ্রামের জন্য। 1964 সালে কাশ্মীর থেকে ফেরার পর একবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। সে বছরেরই 27 মে মৃত্যু হয় জওহরলাল নেহরুর। শেষ হয় একটি বর্ণময় অধ্যায়ের। সঙ্গে জন্ম নেয় ভারতীয় রাজনীতিতে নেহরু পরিবারের পরম্পরা। আই নিউজ নেটওয়ার্ক।